প্রত্যেকটা ক্রিয়েটরের উচিত তার ভিডিওর ভয়েস কোয়ালিটির উপর নজর দেওয়া, কেননা একটা ভিডিওর ভয়েস কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে কেউই সেই ভিডিওটি দেখবে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পুরো ভিডিওতে রয়েছে আমি রনি, আর আপনারা দেখছেন টেক মাস্টার অন ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমাদের ভয়েসটা প্রফেশনালভাবে মোবাইল দিয়ে এডিট করতে পারি। ভয়েস এডিট করার আগে আমাদের দুইটি জিনিস মাথায় রাখতে হবে। এক নাম্বার, অবশ্যই এমন জায়গায় ভয়েস রেকর্ড করতে হবে যে জায়গার আশেপাশে নয়েজের পরিমাণ কম, এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যতটা সম্ভব মাইক্রোফোন মুখের কাছে রাখতে হবে। এতে করে আমরা অনেক ভালো একটা আউটপুট পেতে পারি। সো ভিউয়ার্স, ভয়েস এডিট করার জন্য প্রথমে আমাদেরকে ভিডিও থেকে অডিওকে আলাদা করতে হবে। এই কাজটি করার জন্য আমরা ব্যবহার করব ডাউনলোড MP4 এই অ্যাপসটির লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে অ্যাপসটি ইনস্টল করে নেবেন। এরপরে অ্যাপসটা ওপেন করলে ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। সো এখান থেকে মোর অপশনে টাচ করবেন, ভিডিও টু MP3 এই অপশনে টাচ করবেন। এবার সিলেক্ট টু কনভার্ট এই অপশনে টাচ করবেন। আপনি আপনারা যে ভিডিওটার ভয়েস এডিট করতে চান সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সো এখান থেকে আমরা জাস্ট এই ভিডিওটা সিলেক্ট করে দিলাম। এবার কনভার্ট অপশনে টাচ করলেই দেখতে পারবেন এটা ভিডিও থেকে অডিওতে কনভার্ট হয়ে যাবে। এবার কাজের সুবিধার্থে আমরা এখান থেকে 3 ডট মেনুতে টাচ করব, রিনেম অপশনে টাচ করে এখানে নাম লিখে দিব। ফর এক্সাম্পল এখানে আমি লিখে দিলাম AVVD। সো এখানে জাস্ট কনফার্ম অপশনে টাচ করব। আপনি যে কোনো একটা নাম দিতে পারেন। সো আমরা এবার এই ভয়েসটাকে এডিট করব। সো ভয়েসটাকে এডিট করার জন্য আমরা ব্যবহার করব লেক্সিস অডিও এডিটর। এই অ্যাপসটা মোবাইল দিয়ে ভয়েস এডিট করার সবচাইতে বেস্ট অ্যাপস। আপনারা অ্যাপসটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে ইনস্টল করে নেবেন। অ্যাপসটি ওপেন করলে আপনারা ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। সো এখান থেকে জাস্ট ওপেন অপশনে টাচ করবেন। এরপরে আপনাকে আপনার অডিওটি সিলেক্ট করতে হবে। সো দেখতে পাচ্ছেন এখানে আমাদের সেই কাঙ্ক্ষিত অডিওটি রয়েছে, যেটি আমরা অলরেডি কনভার্ট করে নিয়েছি। সো আপনারা এখান থেকে জাস্ট ফাইল থেকে সিলেক্ট করে নেবেন। সো আমরা সিলেক্ট করে জাস্ট ওপেন করব। এরপরে আপনার ভয়েসটি এখানে চলে আসবে। সো এবার এখান থেকে এডিট করতে হবে। এডিট করার জন্য এখান থেকে 3 ডট মেনুতে টাচ করবেন, ইফেক্ট অপশনে টাচ করবেন। এখানে অনেকগুলো ইফেক্ট রয়েছে, আপনি এইগুলোর সাহায্যে আপনার ভয়েসকে একদম প্রফেশনালভাবে এডিট করতে পারবেন। সো শুরুতেই এখানে আপনারা জাস্ট নয়েজ রিডাকশন অপশনে টাচ করবেন, এবং আপনি চাইলে এই সেটিংসটি অ্যাপ্লাই করতে পারেন। এটির মাধ্যমে আপনার ভয়েসে যদি নয়েজ থাকে তাহলে সেটি রিমুভ হয়ে যাবে। সো আমাদের ভয়েসে নয়েজের পরিমাণ খুব কম, তাই এটা আমরা অ্যাপ্লাই করলাম না। জাস্ট এবার আমরা অন্য একটা ইফেক্ট ব্যবহার করব, সেজন্য ইফেক্ট অপশনে টাচ করব। এরপরে এখান থেকে ইকুয়ালাইজার বা এমপ্লিফায়ার এই অপশনে টাচ করব। এবার আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লাইন রয়েছে, এগুলোর সাহায্যে আপনারা ভয়েসটাকে একদম প্রফেশনালভাবে এডিট করতে পারবেন। সো এখানে বাম সাইডের যে 4টা লাইন রয়েছে, এই লাইনগুলোর সাহায্যে আপনি আপনার ভয়েসকে মোটা বানাতে পারেন। সো আপনারা এখানে প্লে অপশনে টাচ করে আপনারা আপনাদের ভয়েস অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন, এবং রাইট সাইডের 4টা বার বাড়িয়ে দেখবেন, এতে করে আপনার ভয়েসটা শুনতে অনেক সুন্দর লাগবে। সুতরাং আপনারা এগুলো অ্যাডজাস্ট করে নেবেন আপনার ভয়েসের জন্য কোনটা সুইটেবল হয়। সো অলরেডি আমরা একটা প্রিসেট বানিয়ে রেখেছি, যেটি আমরা এখান থেকে অ্যাপ্লাই করব। সো আপনি চাইলে এখানে একটা স্ক্রিনশট দিয়ে এটি আপনারা অ্যাপ্লাই করতে পারেন। সো দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে এটি কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল। এবার এখান থেকে 3 ডট মেনুতে টাচ করব, ইফেক্ট অপশনে টাচ করব। এখান থেকে আমরা এবার কম্প্রেসর ব্যবহার করব। সো কম্প্রেসর অপশনে টাচ করে এই সেটিংসটি অ্যাপ্লাই করে দিব। এরপরে এবার আমরা 3 ডট মেনুতে টাচ করব, ইফেক্ট অপশনে টাচ করব। দেন এখান থেকে এবার আমরা নর্মালাইজ এই অপশনে টাচ করব। এতে করে আমাদের ভয়েসটা নর্মালাইজ হয়ে যাবে, অর্থাৎ একদম প্রফেশনালভাবে এডিট করার জন্য এই 3টা ইফেক্টই যথেষ্ট। আপনি চাইলে অন্যান্য ইফেক্টগুলো ট্রাই করতে পারেন, সেগুলো দিয়ে অনেক সুন্দরভাবে ভয়েস এডিট করা যায়। সো আমরা ম্যাক্সিমাম সময়ে এই 3টা ইফেক্টই ব্যবহার করি। সো দেখতেই পাচ্ছেন এখানে অনেক ইফেক্ট রয়েছে। এবার এই ভয়েসটাকে আপনারা এখান থেকে প্লে করে শুনতে পারবেন, এবং এখান থেকে আপনারা এটি স্টপ করে জাস্ট সেভ অপশনে টাচ করবেন, এবং এখানে একটা নাম দিয়ে দিবেন। সো এখানে যা নাম রয়েছে আমরা এটি রেখে জাস্ট সেভ অপশনে টাচ করব।
সো এবার আমরা এই ভয়েসটাকে ভিডিওর সাথে অ্যাডজাস্ট করব। যে কাজটি করার জন্য আমরা ব্যবহার করব কাইনমাস্টার। আপনি চাইলে ক্যাপকাট বা অন্যান্য ভিডিও এডিটিং অ্যাপস ব্যবহার করতে পারেন। সো এখান থেকে একটা নতুন প্রজেক্ট অন করব, দেন এরপরে আমরা ভিডিওটা এখানে অ্যাড করে দিব। দেন প্রথমেই এই ভিডিওটার সাউন্ডকে আমরা মিউট করব। সো এখান থেকে মিক্সার অপশনে টাচ করে এটি মিউট করে দিব। দেন এখান থেকে আমরা এই অডিওটা এখান থেকে সিলেক্ট করে দিব। দেন এটি অ্যাডজাস্ট হয়ে গেল। এবার এখান থেকে ভিডিওটি সেভ করে নিলেই আমাদের এই ভিডিওটার সাথে ভয়েসটা অ্যাডজাস্ট হয়ে যাবে। সো সেম ওয়েতে আপনারা কিন্তু ক্যাপকাট বা অন্যান্য অ্যাপস দ্বারাও ভিডিওর সাথে আপনার ভয়েসটা আবার অ্যাড করতে পারবেন। এভাবেই মূলত আমরা ভিডিওর অডিও কোয়ালিটিকে ইমপ্রুভ করে থাকি।